মন্দিরের দুধারে দুটি দীপস্তম্ভ গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির, একই অঙ্গে তিন রূপ। ব্রহ্মদত্ত ধামের এটাই প্রধান মূর্তি। জনপূর্ণ শহর থেকে জনাকীর্ণের দেশে গড়ে উঠেছে একটি বিরাট বড় মন্দির। মন্দিরের ভিতরে পুরো শুনশান। গ্রীষ্মের প্রখর দাবদাহ, গরমের ছটফটানি, ঘাম আর ঘামাচি, তার মধ্যেই আমি এসে গেছি ব্রহ্মদত্ত ধাম। জানি অনেকের শোনা নেই নাম, বলবো সবই, এটাই আমার কাম। 3রা মার্চ 2024 বিকাল 5টা 20, আর এখন টেম্পারেচার বলছে 37 ডিগ্রি, ফিল লাইকস 42 ডিগ্রিজ সেলসিয়াস। আর আমি শামসুন্দর এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামেতে। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির এবং একটা হিউজ এলাকা, প্রায় 27 বিঘা জমির ওপরে এই মন্দিরটি গড়ে উঠেছে। চারিদিকে নিরিবিলি একটা শান্ত পরিবেশ, পিন ড্রপ সাইলেন্স। আর এই মন্দির সম্পর্কে যাবতীয় ইনফরমেশান আজকে আমি এক্সপ্লোর করব এই ভিডিওতে। আমাকে যারা নতুন দেখছেন তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো চলুন এবারে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলি। আপনারা যদি হাওড়ার দিক থেকে এই মন্দিরে আসেন তাহলে বারুইপাড়া স্টেশনে নামতে হবে। যদি বর্ধমানের দিক থেকে আসেন তাহলেও হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে আপনাকে বারুইপাড়া স্টেশনে নামতে হবে। এছাড়াও আপনারা শিয়ালদহ থেকে আসতে পারেন, তবে শিয়ালদহ থেকে আসার জন্য কিন্তু সকালের দিকে কোনো ট্রেন নেই। একটা দুপুরবেলা আছে 2:12-তে, আর একটা রাত্রেবেলা আছে প্রায় 9টার কাছাকাছি একটা সময়। এই জন্য শিয়ালদহ দিক থেকে যদি আসতে চান তাহলে শিয়ালদহ থেকে ট্রেন ধরে আপনাকে প্রথমে আসতে হবে ডানকুনিতে। ডানকুনি থেকে আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে, সেখান থেকে আবার বারুইপাড়া আসার জন্য ট্রেন ধরতে হবে। আর বারুইপাড়া স্টেশনে নেমে সেখান থেকে 1A প্ল্যাটফর্ম যেটা আছে সেই 1A প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরিয়ে এসে সামনেই পড়বে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, সেখান থেকে আপনারা অটো ধরবেন। অটো ধরে বলবেন যে ব্রহ্মদত্ত ধামেতে নাম। বারুইপাড়া স্টেশন থেকে অটোতে উঠলে ঠিক এই জায়গাটায় নামিয়ে দেবে। এই যে জায়গাটা, এইদিকে বারুইপাড়া স্টেশন, আর এটা একটা 3 মাথা মোড়। এই যে রাস্তাটা চলে গিয়েছে, এখান থেকে 3-4 মিনিট হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই মন্দিরটা পড়বে। একটা ধুলোময় রাস্তা, লাল মাটির রাস্তা। রাস্তাটা বেশ দারুণ, দুদিকে গাছপালা। আর এখান থেকেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ওই যে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। মন্দিরের সামনেটা ঠিক এই রকম। এটাই মন্দিরে ঢোকার প্রধান দরজা। প্রধান দরজা দিয়ে মন্দিরের ভিতরে ঢোকা যাক। প্রধান দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করলে আপনারা দেখবেন গেটের দুধারে দুটি দীপস্তম্ভ আছে। এই যে দেখুন দুটি দীপস্তম্ভ, প্রত্যেকটা দীপস্তম্ভেই 108টি করে বাতি লাগানো আছে। এগুলো সন্ধে হলেই জ্বালানো হয় এই বাতিগুলো। প্রধান দরজা দিয়ে ঢুকে সামনেই এই মন্দির, বিরাট বড় একটা মন্দির। আর একটু এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। ভিতরে এরিয়াটা বেশ বড় একটা এরিয়া। এই যে দেখুন এটি মূল মন্দিরে ঢোকার প্রধান গেট। তো এটা দিয়ে ভিতরে যাওয়া যাক। সামনে বেশ অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। এটা মন্দিরের সামনের অংশ। এই যে দেখুন সামনের অংশ, এটা দিয়ে ভিতরে যেতে হবে। ভিতরের দিকে যাই। বিরাট বড় একটা মন্দির, মন্দিরের ভিতরে পুরো শুনশান। এমন একটা সময় আমি এসেছি এই চারিদিকে ফাঁকা, আর মন্দিরের ভিতরে এরিয়াটা বিশাল বড়। এই যে দেখুন আর ওই দূরে দূরে মূর্তি আছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে সামনেই পড়বে একটা বেশ বড় সড়ো ঘন্টা। চলুন ঘন্টাটা একবার বাজিয়ে নিই। আসতে বেরিয়েছে আর একবার। আর সামনে আছে ঘন্টার নিচেই আছে একটা ডোনেট বক্স আছে। আর তার পিছনে আছে এই যে ভগবান বিষ্ণু কূর্মরূপ ধারণ করেছিল আমরা জানি। তো সেই ভগবান বিষ্ণুর কূর্মরূপ এখানে রাখা আছে। এই যে দেখুন, কূর্ম মানে কচ্ছপ। সমুদ্র মন্থনকালে ভগবান বিষ্ণু কূর্ম অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করেছিলেন, সেটাই এই মন্দিরের সামনে রাখা আছে। আর মন্দিরের ভিতরের অংশটা বেশ প্রশস্ত। চারিদিকটা দেখুন, বেশ বড় একটা জায়গা কিন্তু।
আর সামনে আছে একটা যজ্ঞকুণ্ডু, মেবি। কাছে যাওয়া যাক। এই যে দেখুন, এখানে একটা যজ্ঞকুণ্ড করা আছে, কোনো যজ্ঞ নিঃসন্দেহে এখানে হয়। আর ওই যে দূরে যে মূর্তিটা এই মন্দিরের, সেটা আছে ব্রহ্মদত্ত ধামের, এটাই প্রধান মূর্তি। এই যে দেখুন, এক অঙ্গে তিন রূপ, অর্থাৎ একটা শরীরের মধ্যেই তিনটে মস্তিষ্ক। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনজনকেই এখানে, তিনটে যে দেবতা আমাদের হিন্দু ধর্মের প্রধান তিন দেবতা, সেই প্রধান তিন দেবতাকেই এখানে তুলে ধরা হয়েছে। মূর্তির আছে এখানে আর 6টা হাত, 6ষ্ঠ হস্ত বিশিষ্ট, 2 পদ বিশিষ্ট এবং 3 মস্তিষ্ক বিশিষ্ট মূর্তি। আর তার সামনেটা বেশ কিছু আছে, সামনেটা একবার দেখাই। সামনে নাগরাজ অবস্থান করছেন, আর এখানে একটা পালকি রাখা আছে। পালকিটা পাখা দ্বারা সুসজ্জিত করা আছে। প্রতি মঙ্গলবার করে এই পালকিতে এই যে দেবতার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এই মূর্তির একটা রেপ্লিকা এই পালকির মধ্যে রাখা হয়। তারপরে সেই পালকিটা এই মন্দির চত্বরে চারিদিকে ঘোরানো হয়। আর মূর্তির অন্য পাশে আছে নারায়ণ দত্তের একটা কাটআউট, যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন। এই মন্দিরে পূজা দেওয়ারও ব্যবস্থা আছে। আপনারা যখন আসবেন তখন মন্দিরে অবশ্যই পূজা দিতে পারবেন। আর এখান থেকে আপনারা টিকা নিতে পারবেন। টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা প্রসাদও পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। গুরুজির নাম নারায়ণ দত্ত মহারাজ। উনি স্থাপন করেছেন 18 সালের 18ই ফেব্রুয়ারি। আর এটা প্রত্যেক বছর এখন 22শে ফেব্রুয়ারি উদ্বোধন হয়, মানে প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন হয়। আর এখানে যে মহারাজ এখন ইনচার্জে আছেন, ওনার নাম মহাদেব যাদব। উনি এই মন্দির দেখাশোনা করেন সবাইকে নিয়ে। আরেকটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতি বৃহস্পতিবার দুপুর 2টোর সময় এখান থেকে মহাপ্রসাদ প্রদান করা হয়। এই প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা গ্রহণ করতে পারেন, কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না। সুতরাং আপনারা যদি বৃহস্পতিবার দিকে আসেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বিনামূল্যে প্রসাদ অবশ্যই পেতে পারেন। এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, অর্থাৎ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় কিন্তু আপনারা এই মন্দিরে আসতে পারেন এবং পূজাও দিতে পারেন। মন্দিরের প্রতিষ্ঠাতা গুরু নারায়ণ দত্ত ভারতবর্ষের 4টি জায়গায় এরকম বড় বড় ধাম প্রতিষ্ঠা করেছেন। এই যে দেখুন, এখানে 4টে ধামেরই ছবি দেওয়া আছে। প্রথম ধাম শিব দত্তগ্রাম, মধ্যপ্রদেশ। আর দ্বিতীয় ধামটাও এখানে আছে। এই যে দেখুন, দ্বিতীয় ধাম অনুসয়া দত্তধাম, কন্যাকুমারীতে গড়ে উঠেছে। এই যে এটা। আর তৃতীয় ধাম, যেটা এখন আমি অবস্থান করছি, ব্রহ্মদত্ত ধাম, এই যেটা। আর চতুর্থ ধাম অত্রিদত্ত ধাম, উত্তরাখণ্ডে অবস্থিত। বন্ধু, এই যে মন্দির এবং মন্দির চত্বরটি দেখতে পাচ্ছেন, এটা একটা বিরাট বড় এরিয়া, কিন্তু প্রায় 27 বিঘা জমির ওপরে এই মন্দির এবং মন্দির চত্বরটি অবস্থিত। মূল মন্দিরের দুপাশে ছোট ছোট দুটো মন্দির আছে। এই মন্দিরে আছেন গণেশজি, আর বাম দিকের মন্দিরে আছে কপিল মুনির মূর্তি। এই যে দেখুন, গঙ্গাসাগরে যে কপিল মুনির আশ্রম আছে, সেই কপিল মুনির মূর্তি। মন্দিরে কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। ইন ফিউচার এই মন্দির চত্বরটা আরও বড় করা হবে। মন্দিরের নিচে আন্ডারগ্রাউন্ডে আছে শিব মন্দির। এই যে চলুন ভিতরে যাওয়া যাক। আচ্ছা, ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, একেবারে পিঙ্ক লাইট দেওয়া আছে ভিতরে। তো মূর্তি কোথায় আছে দেখি। এই যে এই মন্দিরের শিবলিঙ্গ আছে। মন্দিরের এই যে কক্ষটা, এখানে শিবলিঙ্গ রাখা আছে। দেখুন, এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড রুম।
মন্দিরের নিচে আন্ডারগ্রাউন্ডে যে কক্ষ আছে সেই কক্ষে এই শিব মূর্তিটি আছে। তো বন্ধুরা, এই মন্দিরটি দেখে এবং মন্দির সম্পর্কে ইনফরমেশান পেয়ে কেমন লাগলো? আপনারাও চাইলে একদিন এই মন্দির থেকে ঘুরে যেতে পারেন। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।